নমস্কার, আমি হিমা। স্টে উইথ হিমা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন হচ্ছে সন্ধ্যা, না সন্ধ্যা বলবো না, ৮টা বেজে গেছে। তো এখন যাচ্ছি একটু মেলাতে। আর এই মেলার অপেক্ষায় বসেছিলাম অনেক দিন, কিন্তু এখনও মেলায় কিছু ঠিকঠাক বসেনি শুনছি, কিন্তু আজকে গিয়ে দেখা যাক কী কী হলো। তো এই যে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর আসাম থেকে আমার এক দাদাও এসছে, তাকেও নিয়ে যাচ্ছি মেলাটা একটু ঘুরিয়ে আনতে। তো এবার ছেলে মেয়ে আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর প্রত্যেকবারের মতন প্রথমেই আমরা মদনমোহন বাড়িতে ঢুকি। তো মদনমোহন বাড়ির থেকেই শুরু করলাম, আগে ঠাকুরকে প্রণাম করে তারপর আমরা মেলায় ঢুকবো। এই যে ঢোকার পথেই এখানে বেশ সুন্দর ফোয়ারা হচ্ছে। তো এই যে আমরা রাসটাও ঘুরিয়ে নিলাম। আর প্রচুর ভিড় বলবো না, আজকে বেশি ভিড় ছিল না। তো আর মাঝখানে যখন মানে মেলাটা পুরোপুরি শুরু হয়ে যায়, এখানে প্রচণ্ড ভিড় হয়, মানে ফাঁকা পাওয়াই যায় না। অনেকক্ষণ দাঁড়ানোর পর গিয়ে আমরা রাসটা ঘোরাতে পারি। তো এই যে ঘুরিয়ে এবার চলে যাচ্ছে যেখানে প্রদর্শনীগুলো বসেছে সেগুলোর জন্য। আর এই যে সাইডে দেখো ছোট ছোট ঘরের মধ্যে যে মহাভারতের চিত্রটা উঠিয়ে মানে তুলে ধরে, তো ছোট ছোট ঠাকুরগুলো বসিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা কালী ঠাকুর বানিয়েছে, কালী ঠাকুরটা খুব সুন্দর ছিল, কালারটাও খুব সুন্দর বানিয়েছে। তো এবার এটা হচ্ছে দুর্গা মন্দির। তো এখানে ঠাকুরকে প্রণাম করে এবার আমরা ঢুকে যাচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর রাম মন্দির বানিয়েছে। আর নানান হাতের কাজে এখানে একদম ভর্তি। আর এক একটা এক এক রকম সুন্দর, কোনোটাই খারাপ বলবো না, সব কয়টা নিখুঁত হাতের কাজ। তো এইসব হাতের কাজ আর আর্ট দেখে আমার ছেলে আমাকে বলছে, মা এর পরের বার আমিও এখানে আমার আর্ট দেবো। বলছি ঠিক আছে দিও। এত সুন্দর সুন্দর হাতের কাজ দেখে তখন ওরাও উৎসাহিত হয়ে যায়, আর দেখে তখন মনে হয় যে আমরাও একটা যদি দিতাম তাহলে ভালো হতো। কিন্তু যখন এই বছরটা চলে যাবে, পরের বছর যখন দেওয়ার কথা বলা হবে যে দে, তখন কিন্তু আর আগাবে না, তখন বলবে যে না এবার আর দেবো না। এই হয় বাচ্চাদের সাথে। দেখো এখানে রাধাকৃষ্ণটা বানিয়েছে, কি অপূর্ব। আর এই দেখো এখানে পুতনা রাক্ষসী, পুতনা রাক্ষসীটা এখানে ছোট, আর বাইরে কিন্তু একটা বড় আছে। চলো তোমাদের পরে দেখাবো। নিচে 3D গোকুল এদিকে ঢুকা মনে হয় ভালো, গোকু ভালো।
এই দেখো বলেছিলাম না বাইরে একটা বড় পুতনা রাক্ষসী আছে, প্রত্যেক বছরই কিন্তু এই পুতনা রাক্ষসী এখানেই বসে থাকে। তো এই পুতনা রাক্ষসী দেখে মেলায় যে বাচ্চাগুলো আসে, বাচ্চাগুলো কিন্তু রীতিমতো ভয় পায়। একটা বাচ্চা তো আমাদের সামনে বেশ ভয়ে কাঁদছিল, জানো তো, এত ভয় পেয়েছে। আর মদনমোহন বাড়িতে এখন লাইটিংটা বেশ সুন্দর করেছে। আর এখানে দেখো একটা দুর্গা প্রতিমা আছে, বেশ সুন্দর দুর্গা প্রতিমাটা। আর সবাই মিলে এখানে এসে ফটো তুলে নিয়ে যাচ্ছে, তো আমরাও একটু ফটো টটো তুলে নিলাম। আর এই যে এবার মন্দিরের থেকে বেরিয়ে মন্দিরের সামনে যে রাস্তায় দোকানপাটগুলো বসেছে, আর সেই দোকানপাটগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর মানে ঠাকুরের জিনিসপত্র দেখলে মনে হয় সব কিনে ফেলি, তাই না? আমারও একটা শিবলিঙ্গের জন্য একটা পাথরের বাটি কিনতে হবে, তো সেটাও দেখব। আজকে যদি হয় তাহলে নেব, আর যদি না হয় তাহলে পরে আরেকদিন এসে নিয়ে যাব। মানে আমি যেই থালের মধ্যে রেখেছি পাথরেরই, সেটা একটু ছোট হয়ে যাচ্ছে সাইজে, তো সেই জন্য একটা বড় কেনার ইচ্ছা আছে। তো দেখি কোথায় কি কি এসেছে আজকে, সব খুঁটিনাটি দেখে তারপর কেনাকাটা। মেলায় এবার ঢুকে দেখছি মেলায় যে অনেকগুলো দোকান এখনও সাজিয়েই চলছে, এখনও পুরোপুরি সাজানো হয়নি। আর অনেকগুলো দোকান এখনও ঠিকঠাক মতন বসেনি। আর মেলাতেও দেখতেই পাচ্ছ আজকে বেশিটা ভিড় একদম নেই। আর এই সপ্তাহের মধ্যেই মনে হয় একদম জমে যাবে মেলা। এবার আমরা চলে আসলাম একটু রাইড যেখানে বসে সেখানে আসলাম, কেননা বাচ্চাগুলো রাইডে চড়বে। তো এখানে এসে দেখছি অনেকগুলো রাইড বসেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে নাগরদোলনাটা, এটা এবার এখানে প্রথম এসেছে, অনেকটা বড়। তো মনে ইচ্ছা আছে যে এটার মধ্যে একটু চড়ার, কিন্তু আবার ভয়ও হয় যে পারবো কি না, আবার উপরে গিয়ে যদি মাথা টাথা ঘুরে পড়ে যাই তাহলে তো এক কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে মেলার মধ্যে। শেষে সবার চড়া দেখে খুব মানে মজা হলো, তো ভাবলাম যে না উঠেই পড়ি। এবার দুটো টিকিট কেটে নিয়ে চলে আসলাম আমার আর মেয়ের জন্য। সবাইকে বলা হলো কেউ চড়বে না, সবাই ভয় পাচ্ছে। আর ছেলেকেও বলা হলো, সেও চড়বে না। তো আমি আর মেয়েই চলে গেলাম, দেখি কি হয়। আর এই রাইডের এখানে না একটা যে মিউজিক চালাচ্ছে, একটু ভয় ভয়, একটু ভুতুরে ভুতুরে, তোমরা শুনতে পাবে ঠিক মতন। এবার দোলনায় উঠে বসার পর আমাদের একদম উপরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এবার নিচে সব লোকজন উঠছে। আর উপরে না এই লাইটের জন্য প্রচুর পোকা ছিল, তো পোকার জন্য এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছিল। আর সবাই উঠে পড়ার পর এই যে দোলনাটা চালু হলো। তো দেখছি চালু যখন হয়েছে তখন কিন্তু বেশ মজা লাগছিল। আর ওপর থেকে দেখো পুরো মেলাটা দেখা যাচ্ছে, চারিদিকে লাইটে ঝলমল করছে আর খুব সুন্দর লাগছিল। আর আমরা যখন উপরের থেকে নিচে তাকাচ্ছি একটু ভয়ও লাগছিল, নিচের রাইডগুলো সেই ছোট ছোট মনে হচ্ছে, আর লোকজনকেও একটু ছোট ছোট দেখাচ্ছিল। ভালো লাগলো না, বললে যাবো যে মুশকিল না। আর এই যে রাইডের থেকে নেমে এসে তারপর এসে দাঁড়ালাম, আর ছেলে আর মেয়ে আরেকটা রাইডে গিয়ে উঠেছে। আর এই রাইডে ওঠার পর একটা সত্যি সত্যি কাণ্ড ঘটে গেছে। সেই কাণ্ডটা হলো একজন ছেলে আর কি, অল্প বয়সী, ও ওঠার পর ও একদম ওপর থেকে বমি করে ফেলেছে, আর একজনের মাথায় গিয়ে পড়েছে। সেটা ভাবো একবার কি অবস্থা হয়। আমরা যখন নিচে নেমে এসেছি তখন দেখছি লোকটা জল দিয়ে মাথা ধুচ্ছে। কি অবস্থা, যদি এরকম হয় তাহলে কি মুশকিল বলো। আর এটা প্রচণ্ড উঁচু, এটা এবার দেখি প্রথম এসেছে, তো বেশ ভালো মজা লাগলো। কিন্তু তোমাদের ওখানে যদি এরকম এসে থাকে চড়ে দেখো, সেই মজা লাগে। আর এই যে এখানে চলছে এটার মধ্যে ছেলে আর মেয়ে উঠেছে। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি, ওরা যখন নেমে আসবে তারপর চলে যাব।
বেলুন ফাটাতে এসে বন্দুকটা ওর পক্ষে একটু ভারী হয়ে গেল বেশি। রাইডগুলো চড়ার পর এবার চলে আসলাম এইদিকে সার্কাস যেখানে বসে সেইখানে। আর এবার এসেছে এখানে রয়্যাল সার্কাস। তো সার্কাস এখনও চালু হয়নি। আর এটা আমি সোমবারের কথা বলছি, সোমবার দিন আমরা গিয়েছিলাম। তো চালু হয়নি এখনও কাজ চলছে। আর দেখো আশেপাশে যে দোকানগুলো বসেছে সেগুলোও ঠিকঠাক এখনও সেজে ওঠেনি। আর এই পাশেই ছিল একটা হাস্যঘর। তো সেই হাস্যঘরে ঢুকে গেলাম। আর দেখো এখানে নানান রকমের নিজের আকৃতি হচ্ছে যে আয়নাগুলোর মধ্যে, সেগুলো দেখে একবার হাসতে হাসতে সব কুটোকুটি। তো এখানে কতগুলো বাচ্চাও এসেছিলো, তারাও দেখি নাচানাচি করছে। আর এক একজনের যে ফিগার হচ্ছিল সেটা যে দেখবে সে হাসতে হাসতে মরবে। সেই জন্যই এটার হাস্যঘর নাম। সত্যি সত্যি হাস্যঘর। মানে যার মনে দুঃখও থাকবে, কষ্ট থাকবে, সে যদি একবার এখানে ঢোকে তাহলে কিন্তু সে না হেসে পারবে না। আর এই হাস্যঘরের থেকে বেরিয়ে আমরা এবার একটা পিঠের স্টলে আসলাম। আর পিঠার স্টলটা হচ্ছে এটা ঢাকার পিঠে। তো উষারানী ঢাকা পিঠে, তো ঢাকার থেকে এসে নাকি জানি না। আর এখানে এবার যে বাংলাদেশ থেকে যে স্টলগুলো আসে সেগুলো কিন্তু এখানে আসছে না, এবার বসবে না, সেটাই শোনা গেল। আর প্রত্যয়বাবুর ঘুম টুম পেয়ে যাচ্ছে। তো এখানে অর্ডার দেওয়া হয়েছিল এই ক্ষীর পাটিসাপটা। তো ক্ষীর পাটিসাপটা আমরা সবাই মিলে খেলাম, বেশ ভালোই ছিল, গরম গরম। এগুলো খেয়ে ওখান থেকে বেরিয়ে পাঁশকুড়ার চপ খেলাম। পাঁশকুড়ার চপগুলো বেশ ভালোই ছিল, টেস্টি, একদম নিরামিষ মোচার চপ ছিল। তো সেগুলো খাওয়ার পর আবার ভেলপুরি খাওয়া হলো। নানান ধরনের খাওয়া ট্রাই করে তারপর আমরা মাঠে চলে আসলাম যেখানে ফাংশন হয়। আর এখানে এখন শিল্পী গান করছিল, ফাংশন চলছে। আর প্রত্যেকবারই এখানে বড় বড় শিল্পীরা আসে, মুম্বাইয়ের থেকেও আসে। তো কোনোবার আমাদের এসে দেখা হয় না। আর এটা হচ্ছে কুচবিহার যে একটা ক্লাব আছে তার ওখানে বেশ ভালো সুন্দর সুন্দর স্টল বসেছিল। সেখানে দেখি একটা পাঞ্জাব থেকে দোকান এসেছে, স্যুটের দোকান, খুব সুন্দর সুন্দর বেশ চুড়িদারের পিসগুলো ছিল। আর এখনও সব স্টলগুলো ঠিক মতন দেয়নি। তো এগুলো দিতে একটু সময় লাগবে। আর এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বেরোনোর পথে দেখছি দেখো কতগুলো বেলুন। আর এই যে বাচ্চাদের সব খেলনা টেলনাগুলো ভালো মতন হয়তো বসেনি এখনও দোকান। এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর এখন প্রায় রাত 11টার মতন বেজে গেছে। দেখো চারিদিক নির্জুম হয়ে গেছে। আর মেলার সময় একটু মার্কেটগুলো একটু নির্জুমই থাকে, বেশিরভাগ লোক মেলায় থাকে। তো দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তাহলে আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আর আজকের মতন এখানেই রাখছি, তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।